প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তারা আজ সকাল থেকে নগর ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু করে। পল্টন মোড় হয়ে তারা মৎস্য ভবন মোড়ে এসে দীর্ঘক্ষণ ধরে অবস্থান নেয়। সেই অবস্থান থেকে তারা সরে এসে প্রধান উপদেষ্টা তথা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাত্রা শুরু করেছে। কাকরাইল মোড়ে অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনের কাছে তারা অবস্থান নিয়েছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত সব শূন্য পদে শপথ পাঠ করানো না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান সে অবস্থান তারা চালিয়ে যাবে। অন্যদিকে সমর্থকদের যে অবস্থান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে, সেই অবস্থানকে ঘিরে এখন কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে রয়েছে একটি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। অন্যদিকে পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন এবং তাদের ব্যারিকেড দিয়েছেন। সমর্থকরা যেন 144 ধারা ভঙ্গ না করতে পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে বিজেপি এবং সিপিএম সদস্যরা। পুলিশের একাধিক টিম এখানে এসেছে তাদের সাজোয়া যান নিয়ে। তারা এখানে প্রস্তুত রয়েছে, অর্থাৎ যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এবং উদ্ভূত পরিস্থিতি আসলে সামাল দেওয়ার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা প্রস্তুতি হিসেবে জল কামান ও অন্যান্য জিনিস নিয়ে এসেছে। সমর্থক এবং পুলিশের মাঝে রয়েছে শুধুমাত্র একটি ব্যারিকেড। সেই ব্যারিকেড যদি সমর্থকরা ভাঙার চেষ্টা করে বা অতিক্রম করে যদি প্রধান উপদেষ্টার ভবনের দিকে যাত্রা শুরু করে তাহলে পুলিশ কঠোর অবস্থানে যাবে। আসন্ন কর্মকর্তাগণ এবং সমর্থকরা জানিয়েছে তারা নগর ভবনের সামনে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে বের হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা পল্টন মোড় হয়ে মৎস্য ভবন মোড় থেকে তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। রাজধানীর কাকরাইল মোড়ে এসে তাদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয় মিছিলটিকে ঘিরে। তবে তারা পুলিশের বাধা অতিক্রম করে প্রধান উপদেষ্টার ভবনের দিকে যাত্রা শুরু করেন। সমর্থকদের মধ্যে রয়েছে বিভিন্ন সংগঠনও, যেমন শ্রমিকদের সংগঠন। তারা তাদের অবস্থান থেকে কাজ না করার হুঁশিয়ারি দিয়েছেন। যারা সুইপার রয়েছেন তারা আজকে থেকে ময়লা বহন করবেন না এমনটাই জানিয়েছেন। অর্থাৎ নগরীর যে স্বাভাবিক জীবনযাত্রা ছিল সেই জীবনযাত্রা ব্যাহত করবে এমনটা জানিয়েছেন সমর্থকরা। যতক্ষণ পর্যন্ত ইশরাককে মেয়র পদে শপথ পাঠ করানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।